বিভিন্ন দৈনিক সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান ছাড়াও দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে সম্পাদকদের সঙ্গে জামায়াত আমির মতবিনিময় করেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, জায়জায়দিনের শফিক রেহমান, আমার দেশের মাহমুদুর রহমান, দৈনিক মানবজমিনের মতিউর রহমান চৌধুরী, দৈনিক ইত্তেফাকের তাসনিমা হোসেন, প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান, বণিক বার্তার দেওয়ান হানিফ মাহমুদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, দৈনিক নয়াদিগন্তের সালাউদ্দিন মোহাম্মদ বাবর, দৈনিক ইনকিলাবের এম বাহাউদ্দিন, আজকের পত্রিকার কামরুল হাসান, মানবকণ্ঠের মোহাম্মদ শহীদুল ইসলাম, কালবেলার সন্তোষ শর্মা, খবরের কাগজের মোস্তফা কামাল, ভোরের ডাকের বেলায়েত হোসেন, দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, ডেইলি ওয়াদার শফিকুল আলম, বাণিজ্য প্রতিদিনের সম্পাদক গিয়াসউদ্দিন, করতোয়ার মোজাম্মেল হক, দৈনিক জনতার ওবায়দুর রহমান শাহিন, আগামী সময়ের মোস্তফা মামুন, খোলা কাগজের আহসান হাবিব, দ্য নিউ নেশনের মোহাম্মদ মোকাররম হোসেন, গ্রিন ওয়াচের মোস্তফা কামাল মজুমদার, দ্য ইভিনিং নিউজের ABM সেলিম আহমেদ, ডেইলি সানের উপসম্পাদক আল আমিন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, সংগ্রামের বার্তা সম্পাদক শামসুল আরেফিন, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমেদ ভুইয়া প্রমুখ।